অনেক ভাবনা চিন্তার পরে দেখো কুমড়ো পাতাটা আমি বাটাই করে নিয়েছি। আজকে মোটামুটি মা বাবার বাবির তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই দুজন মিলেই খেতে বসে পড়েছি। তাই নিয়েই খেয়ে নেবো। হ্যাঁ, এইটা হচ্ছে মাছের তেল, সেটা তোমরা বুঝতে পেরেছো কি জানি না। কারণ আজকে মাছের তেলটা আমি পুড়িয়ে ফেলেছি, তার সাথে সাথে দেখি লবণও দিইনি। ইস, কি কাণ্ড বলো তো। যাই হোক, লবণ মিশিয়ে খেতে হলো। আর তোমরা তো জানোই আমার বড়মশাইকে যাই রান্না করে দিই না, সবই খালি ভালো ভালোই বলে। কিছুই বুঝলো না, কিছুই টেরও পেলো না, দিব্যি খেয়ে নিল মাছের তেল। চলো তো, অনেক ওই যে বললাম ভাবনা চিন্তার পরে ফাইনালি আমি কুমড়ো পাতাটা কিন্তু বাটা করে নিয়েছি রসুন আর কালো জিরে দিয়ে। এটাকে এখন ভালো করে মাখাতে হবে প্রায় 5 মিনিট ধরে, তবেই তো মুখে দিলে আসল মজাটা পাওয়া যাবে, তাই না বলো? বেশ ভালো খেতে। লাউ শাক আমি পছন্দ করি না, কুমড়ো শাক আমি পছন্দ করি না, কিন্তু লাউ পাতা বাটা কুমড়ো পাতা বাটা কি পেলে এক থালা ভাত আমি দিব্যি খেয়ে নিই। আর এই যে দেখো, বরমশাই আমার জন্য নাকি বাজার থেকে বড় মাছের লেজাটা কাটিয়ে এনেছে। কত ভালোবাসা বাবারে বাবা। তাই আমি আবার একটু ভেঙে বরমশাইকে দিয়ে দিলাম, কারণ এতটা মাছ খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। অনেকটা বড়, অনেকটা, জানো তো। হ্যাঁ, এটা সত্যি, আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি, তাই বলে এতটা নয় গো। চলো, আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে।